একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার পথটা কিন্তু অতটাও সহজ ছিল না। কিন্তু আজকে দেখো, আমি একজন মা, আর আমার কোলে একটা ছোট্ট ফুটফুটে সন্তানও চলে এসেছে। এই 3টে জিনিস দিয়েই কিন্তু গত 3 দিন ধরে আমি হসপিটালে স্কিন কেয়ার করছি, আর এগুলো কিন্তু আমাকে হসপিটাল থেকেই প্রোভাইড করেছে। আর এর সাথে ছিল টুথপেস্ট, একটা টুথব্রাশ আর একটা হাওয়াই চপ্পল। জীবনে এমন কিছু কিছু সিদ্ধান্ত আছে যেগুলো না কারোর কথায় প্রভাবিত হয়ে নিতে নেই, এটুকু আমি বুঝতে পেরেছি মানে কি আগে থেকেই জানতাম। তাই কখনো কারোর কথায় প্রভাবিত হয়ে অন্ততপক্ষে মা হওয়ার ডিসিশানটা নিইনি। মা হওয়ার সিদ্ধান্তটা একান্তই আমার এবং আমার হাজব্যান্ডেরই ছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আগের থেকে অনেকটাই বেটার আছি। আজকে হচ্ছে হসপিটালে 3য় দিন। আর আজকে যদি ফাইনালি সমস্ত কিছু রাত্রের মধ্যে ঠিকঠাক থাকে, মানে আমার আর আমার বাবুরামের, তাহলে কালকেই ডিসচার্জ করে দেবে, কালকে বাড়ি চলে যেতে পারবো। আর সত্যি কথা বলতে ভালোও লাগছে না। তো দেখা যাক কী হয়, সমস্ত আপডেট তো তোমাদের সাথে শেয়ার করছি একটু একটু করে হলেও। আর এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আর সকালে তো শুধু চা আর বিস্কিট খেয়েছি। আর এরপরে ব্রেকফাস্ট দিয়ে যাবে 9টা সাড়ে 9টার মধ্যে। এখন আমার কাছে কাকে দিয়ে গেছে দেখতে তোমরা? দাঁড়াও, আমাদের বাবুরামকে দিয়ে গেছে, দেখাচ্ছি। আমাদের এই ছোট্ট পুকু বাবুকে দেখে আমি শুধু একটাই কথা ভাবছিলাম যে এটা বাস্তব তো, নাকি আমি এখনও স্বপ্নের মধ্যে দিয়েই যাচ্ছি। কালকে আমাদের বেবির এখান থেকে একটা ভ্যাকসিনেশন হয়েছে, তো ওর জন্য একটু ঘুমটা ওর বেশি হচ্ছে। আর আমি বিরক্ত করছি না, কোলে তো নিতে ইচ্ছা করছে, বাট নার্সারি থেকে নার্স দিদি বলেছে যে ওকে বাথ স্পঞ্জ করিয়ে জাস্ট দিয়ে গেল, ওই জন্য একটু রিল্যাক্স করছে। বললো জাগলে পরে আমি যেন ওকে বেস্ট ফিট করিয়ে নিই। তো ওই জাগার অপেক্ষাতেই আমি এখন এখানে ওর সামনে বসে আছি। আমরা একটু বেবি নেওয়ার ডিসিশানটা লেট করেই নিয়েছি। আমার 6 বছরের মাথায় কোল জুড়ে আমাদের পুকুবাবু এসেছে। এখানে আমার ব্রেকফাস্ট সব চলে এসছে, তো দেখা যাক কী কী দিয়েছে। ছানা, এখানে দিয়েছে সুজির হালুয়া, উপমাও বলতে পারো। আর এখানে দিয়েছে সাম্বার ডাল, আর এই যে এখানে 2টো ইডলি, 2টো কলা দিয়েছে। আর এখানে ইডলির সাথে নারকেলের যে একটা কিছু দেয়, এটার নাম আমি জানি না, তো সেটা দিয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, 6 বছরের মাথায় পুকুবাবু আমাদের কোলে আসলো। আর এর আগে প্রচুর মানুষ মানে আমাদেরকে বলেছে যে এত দিন হয়ে গেল, এখন একটা নিয়ে নাও, নাকি কোনো সমস্যা আছে, নাকি নিতে চাইছো না, এখন ঘোরা বন্ধ করো, অনেক ঘুরে নিলে, এরকম নানান ধরনের কথা, নানান ধরনের মন্তব্য। সেটা নিজের লোক বলো, পাড়ার লোক বলো, আত্মীয় স্বজন বলো, যাই বলো না কেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে থেকে সেই মানুষগুলোদের কিন্তু কোনো পাত্তা নেই বা কোনো হদিশও পাওয়া যায়নি। তো এর জন্যই বললাম ওই কথাটা, যে কারোর কথায় প্রভাবিত হয়ে অন্ততপক্ষে মা হওয়ার ডিসিশানটা নেওয়াটা উচিত নয়। এখন বাজে দুপুর 1:30। এই যে আমার দুপুরের লাঞ্চ চলে এসছে। আজকে লাঞ্চে দিয়েছে এমনি নর্মাল রাইস, আর এখানে স্যালাড আছে, একটা লেবু আছে, দুদিকে 2টো টক দই দিয়েছে। এখানে আলু গাজর টাজর দিয়ে একটা মিক্স সবজি আছে। এখানে আলু বাঁধাকপি মটরশুঁটি ঘন্ট আছে। এখানে ডাল আছে, আর এখানে আজকেও মাছ দিয়েছে। চলো খেয়ে নিই। আর এখানে আমার বাবুরামকে একটু আগে ফিড করিয়েছি, তো ওই যে ঘুমাচ্ছে। আজকে দুপুরে লাঞ্চের পর থেকে শরীরে একটু সমস্যা হচ্ছিল, গ্যাস অ্যাসিডিটি প্রচণ্ড পরিমাণে হচ্ছিল। এখনও এই বুকের মাঝখানটা আর পিঠ কোমর দিয়ে প্রচণ্ড ব্যথা করছে। তো ডক্টর এসেছিলো, চেক আপ করে গেছে, তো উনি বলছেন এটা গ্যাসের জন্যই হচ্ছে। তো বলেছে যে প্রচুর পরিমাণে জল খেতে আর একটু হাঁটা চলার মধ্যে থাকতে, বেশি যেন আমি বেড রেস্ট না নিই, তো সেটা বলে গেছে। তো আমি সেটাই ফলো করছি। এখন একটু রিলিফ হয়েছে, তো ভাবলাম যে এখনই ব্লগটা অন করি। তো বিকেলে মা আর রঞ্জন এসেছিলো ভিজিটিং আওয়ার্সে, তো তখনও আমি কোনো ক্লিপ নিতে পারিনি।
আর আসেই ওই 1 ঘন্টার জন্য ওই এটা সেটা কথা বলতে বলতে আর আমাদের পুকুবাবুকে নিয়ে সময় কাটাতে কাটাতে কখন যে পার হয়ে যায় বোঝা যায় না। তো এটাই আর কি, তো যতটা পারছি তোমাদের সাথে সবটা আপডেট দেওয়ার চেষ্টা করছি। আর ব্যথার জন্য প্রচণ্ড পরিমাণে আমার গরম লেগে গেছিলো, তাই যেহেতু এসি চালাবো ওর জন্য আমার বেবিকে আমি নার্সিংয়ে পাঠিয়ে দিয়েছি। তো নার্সারি সিস্টার এসে ওকে নিয়ে, আমার তো বাঁ হাতের চ্যানেলটা খুলে এই ডান হাতে চ্যানেল করে দিয়েছিল নতুন করে। তো এই চ্যানেলটাতেও এত বেশি পেন হচ্ছিল, আর সব তো অ্যান্টিবায়োটিক পড়ছে ব্যথার। তো সেই স্যালাইনগুলো এত জলে যখন যায় না, মানে মারাত্মক মানে জলে। আমি তো এই স্যালাইনের পেনটাই মানে সহ্য করতে পারছি না, মানে কী বলবো। এই হাতটাও ওই স্যালাইনের জন্য প্রচণ্ড ফুলে গেছিলো, ব্যথাও করছিল। শেষে ওরা আইস প্যাক লাগিয়ে দিয়ে গেছে, পরে একটু ফোলা ভাবটা কমেছে, কিন্তু দেখো হাতটা এরকম ফুলে যাচ্ছে। এখন আমি একটু বাইরে বেরোবো, হাঁটাহাঁটি করবো। তো চলো আবার তোমাদের সাথে রাত্রেবেলা দেখা হচ্ছে। এখানে আমার রাত্রের ডিনার চলে এসেছে। তো ডিনারে দিয়েছে নুডলস, তার সাথে হচ্ছে স্যালাডে শসা, আর তার সাথে আছে এখানে এটা কি বলবো, চিকেন স্টু না চিলি চিকেন টাইপের, যাই হোক একটু গ্রেভি চিকেন মতো দিয়েছে নুডলসের সাথে খাওয়ার জন্য। আর এই যে 2 বাটি পায়েস মিষ্টি। তো চলো খাওয়া যাক, নাহলে ঠান্ডা হয়ে যাবে। যাদেরকে খুব ক্লোজ ভেবে, আপনজন ভেবে আমরা এটা ভাবি যে এই মানুষগুলো এই সময়ে পাশে এসে দাঁড়াবে ঠিকই, কিন্তু সেই মানুষগুলো আর পাশে এসে দাঁড়ায় না। আর যাদের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখি না, তারাই কিন্তু পাশে এসে দাঁড়ায়। তো এই জন্যই বলে যে আপনের থেকে পর অনেক ভালো। বাবা এসে আমাদের পরিবারে সো কল্ড কিছু আপনজন থাকে, তারা শুধু মানসিক অশান্তিই দেয়, তোমার ভালো মুহূর্তগুলোকেও বিষময় করে তুলতে পারে। তো আমি আমার প্রেগনেন্সি জার্নিতে এমন প্রচুর আপনজন আছে, এমন প্রচুর রিলেটিভ আছে যাদেরকে আমি টোটালি বাদ দিয়ে দিয়েছি বা বাদ দিতে বাধ্য হয়েছি বলতে পারি। ঝুটকুলি বাদা কমপ্লিট আমি নিজেই করে নিয়েছি, আর হালকা ফুলকা একটু নাইট স্কিন কেয়ার করে নিয়েছি। ওই একটু ময়শ্চারাইজারটা মেখেছি, আর তার আগে একটু ফেস ওয়াশ করেছিলাম, আর একটু হাতে পায়ে লোশনটাকে মেখে নিলাম। একদম রুগী দেখতে ভালো লাগে না। এখন একটু হাঁটবো 2-3 রাউন্ড, আর তারপর আমাদের পুকুবাবুকে আমার কাছে দিতে বলবো, ব্রেস্ট ফিডিং করানোর আছে। তো তারপরে একটু শোবো ভাবছি। তারপরে রাত্রে কিছু মেডিসিনও আছে আমার এখানে, আর স্যালাইনটাও চালু করবে আবার নতুন করে। জানি না, আবার দিদি বলছিল যে নতুন করে কোনো চ্যানেল করতে হবে কি না, আমার তো শুনেই কেমন ভয় লাগছে। তো ডান হাতে চ্যানেলটাতে আগে দেখবে ট্রাই করে, যদি কোনো সমস্যা না হয় দেন এটা, যদি আরেকটা চ্যানেল করে তাহলে সেটা আমার 3 নম্বর চ্যানেল হবে। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। এখানে আমাদের বেবির হাতে যে ব্যান্ডেজ করা দেখতে পাচ্ছ, কারণ হচ্ছে ওর একটা ব্লাড টেস্ট করানোর ছিল, যার জন্য ওখান থেকে ব্লাড নিয়েছে। তোমার জন্য তোমার বাবা ঘর গোছাচ্ছে, জানো কত সুন্দর করে ডেকোরেশন করছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করছে। হাতে ব্যথা বাবা। ও এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর ভ্লগ ভিডিওগুলো দেখতে তোমাদের ভালোই লাগছে আশা রাখছি। আজকে হচ্ছে আমার হসপিটালের লাস্ট দিন, মানে আজকে ডিসচার্জ দিয়ে দেওয়ার কথা, বাট ফাইনালি এখনও কিছু জানায়নি। পুকুবাবুকে তো সকালে তোমরা দেখলে যে ওর আজকে ব্লাড নিয়েছে হাতের থেকে। হাতটা দেখে আমার এত কষ্ট লাগছে, মানে কী বলবো। যাই হোক, তো ব্লাড নিয়েছে, একটা টেস্ট হবে। তো ওই টেস্ট রিপোর্ট যদি সমস্ত কিছু নর্মাল আসে তবেই আমাকে ডিসচার্জ লিখবে। তো সেটা মানে জানতে জানতে বেলা 12টা বাজবে। তো ভিজিটিং আওয়ার্সে তো রঞ্জন আসবে, 10:30 থেকে ভিজিটিং আওয়ার্স চালু। আর সকালবেলায় ওই চা আর বিস্কিটই খেয়েছি, আর এখন হয়তো ব্রেকফাস্ট আসছে, আর প্রত্যেকের রুমে যাচ্ছে, তো আমারটাও চলে আসবে। আর এই যে এখানে আমাদের পুকুসোনাকে ব্রেস্ট ফিড করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, নার্স দিদিরা এসে ওকে শুইয়ে দিয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। জানি না কী হবে, বাড়িতে যেতে পারবো কি পারবো না। ওইদিকে পুকু বাবুর বাবা হচ্ছে ঘরদোর সাজিয়ে গুছিয়ে একটু টুকিটাকি ডেকোরেশন করে রাখছে, তো সেগুলো তো আমি শেয়ার করতে পারছি না। তো বাড়িতে যদি যাই সবটাই তো তোমরা দেখতে পাবে।
আসলে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করিনি আজকে, তার কারণ হচ্ছে শরীরটা ভালো ছিল না, একটু জ্বর এসেছিলো সকালে, যেটা একটা চিন্তার বিষয়। তো এখন শরীরটা একটু ভালো লাগছে, আর প্রচণ্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটি হচ্ছে, পেটটা ফুলে রয়েছে। তো গ্যাস অ্যাসিডিটির জন্য সারা শরীর আমার ব্যথা হয়ে গেছে। আর তাছাড়াও 2-3 দিন হয়ে গেছে না এখানে এসেছি, সত্যি কথা বলতে বাড়িতে না গেলে শরীরটা ভালো হবে না এরকম মনে হচ্ছে। আজকে আদেও বাড়ি যাওয়া হবে কি হবে না সবটাই মানে সমস্ত আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকের ব্রেকফাস্ট এই যে সেম প্রথম দিন দিয়েছিল সেই ছানা আছে, এখানে ডালিয়া আছে, আর এখানে ব্রেড আছে, আর হচ্ছে এখানে 2টো বানানা দিয়েছে। অনেকটা পরিমাণে ছানা দিয়েছে, কিন্তু না কিছুই খেতে ইচ্ছা করছে না জানো তো কালকে থেকে। মানে সামান্য একটু 1 ঢোক জল খেলেও মনে হচ্ছে কি কী যেন খেয়ে ফেলেছি, মানে জলেও মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, এত অস্বস্তি হচ্ছে আমার শরীরে। কিন্তু খেতে তো হবেই, না খেলে মেডিসিন দেবে কী করে, মেডিসিনও তো চলছে, তাই আর কি জোর জবরদস্তি খাওয়া। আমাদের পুকুবাবুর যে ব্লাড টেস্ট করানোর কথা ছিল, মানে বিলিরুবিন টেস্ট, তো সেই টেস্ট রিপোর্ট একদম ওকে এসেছে, ঠিকঠাক। তো ফাইনালি আমরা আজকে বাড়িতে যাচ্ছি। তো আমার সেলাইয়ের জায়গাটা ওরা আবার আজকে ক্লিন করে দেবে, তো আমি আজকে শাওয়ারও নিতে পারবো। মাথায় জল টল দিয়ে স্নান না করলে না শরীর আরও খারাপ লাগে। তো দেখা যাক। সকালে জ্বর এসেছিলো বলছিলাম, জ্বরটাও এখন নেই, আর গ্যাস অ্যাসিডিটির সমস্যাটাও অনেকটা কমেছে, একটু রিলিফ পাচ্ছি। আর বাড়ি যাবো আরও শুনেছি না যে বাড়ি যেতে পারবো, তাতে করেই মানে অর্ধেক অসুস্থতা কেটে গেছে। আর আমার পুকুবাবু ঘুমিয়েই যাচ্ছে, ঘুম থেকেও তুলে তুলে খাওয়াতে হয়, আবার ঘুমায়, ঘুমিয়ে ঘুমিয়ে খায়, কি সুখ। এখন ঘুমাচ্ছে, ওই দেখো ঘুমাচ্ছে। এখন ঘড়িতে প্রায় 3:45 বাজতে যায়, এখনও আমার নাম ডাকেনি। নিচে মা আর রঞ্জন বসে আছে, এই ওপরে রিসেপশন থেকে ওদের কল যাবে, তবেই ওরা আসবে। এছাড়া বিলিং প্রসেস সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ওদের নাম ডাকলে পরেই ওরা আসবে, আমাকে রেডি ফেডি করে নিয়ে তারপরেই যাবে। জানি না বাড়ি যেতে যেতে আজকে সন্ধে হয়ে যাবে কি না। এদিকে রঞ্জনের টেনশন বেড়ে গেছে, কালকে রাত্রে বেলুন টেলুন ফুলিয়ে রেখেছে, তো বলছে বেলুনগুলো চুপসে যাচ্ছে। এখন কি করা যাবে বলো। আর তার মধ্যে দুপুরবেলা আমি আর ব্লগ করিনি, কারণ আমার মাথা গরম হয়ে গেছে। ওই আমার কাটা জায়গায় যখন ড্রেসিং করতে এসছে, আমি ম্যামের সাথে আলাদা করে কথা বলে রেখেছিলাম যে আমি স্নান করব, শাওয়ার নিতে চাই। তো ম্যাম আমাকে বলেছিল যে হ্যাঁ শাওয়ার নিতে পারবে তুমি, নতুন ড্রেসিং করার আগে ওদেরকে বলো, ওরা শাওয়ার করে যাবে। বাট এরা এখান থেকে করালো না, তো আমার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে। এখনও কিছু হচ্ছে না, বোর হচ্ছে দেখে আমি শুয়েই আছি, ভালো লাগছে না। তার মাঝখানে একবার কুকুরসোনাকে বেস্ট ফিট করালাম, ও ঘুমাচ্ছে, তা আমি ভাবলাম কী বা করবো, একটু শুয়েই থাকি। এখানে আমাদের পুকুবাবু শুধু 15 মিনিট অন্তর অন্তর পটি করে, তাই নার্স দিদিকে বললাম যে একটু ক্লিন করে দাও। আজকে বাড়ি চলে যাবে, মা তো অধৈর্যই হয়ে গেছে। আর এই যে পুকু বুড়োর বাবা বাড়িতে কত কিছু রেডি করে রেখেছে। ফাইনালি আমাদের সব কিছু গোছগাছ একদম কমপ্লিট, আর এখনই আমরা বেরিয়ে যাচ্ছি। আর এই যে দিদিরা একদম ফাইনাল চলে যাওয়ার আগে আমাদের পুকুসোনাকে একটু আদর করে দিচ্ছিল সবাই, আর সবাই বলছিল বাবা মাথায় কত ঘন কালো চুল হয়েছে। আমি আবার বলছিলাম নাও সবাইকে একটু টাটা করে দাও। লিফট থেকে ওপরে গেলে পরে ভিডিও অ্যালাউড আছে, বাট লিফট থেকে নিচে নামলে পরে নিচে রিসেপশনে ভিডিও অ্যালাউ নেই। একজন গার্ড আছেন, উনি প্রচণ্ড বেশি খ্যাচখ্যাচ করছিলেন, তো আমি মাকে বললাম বাইরে যাও, বাইরে যেয়ে ক্যামেরাটা অন করে দাঁড়িয়ে থাকো। তো এখানে দিদিরা ওই লিফট থেকেই তো একদম ট্রলি করে একদম গাড়ির কাছ অবধি নিয়ে আসলো, আর আমরা একটা ওলা করে নিয়েছিলাম, তো এটাতে করেই চলে যাব। এত মিনিট 5-এর রাস্তা, একদমই বাড়ির কাছে। অনেক দিন পরে বাইরে বেরোলাম, আর বাইরে একটু রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার আওয়াজটাও শুনতে পাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল।
আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি, এখন আমাদের পুকুবাবুর গৃহপ্রবেশ হচ্ছে। তো মা একটু বরণ করে নিচ্ছিল, আমাদের তো আর কেউ নেই জানোই, তো আমরাই আসলাম। মা ভেতরে ঢুকলো, বরণ ডালা রেডি ছিল, তো সেটা দিয়ে বরণ করে নিচ্ছিলাম। তার সাথে সাথে আমাকেও মা একটু আশীর্বাদ করে দিল। তো এবারে আমরা গুটি গুটি পায়ে ভেতরে ঢুকবো, আর বেডরুমটা কিভাবে পুকুবাবুর বাবা সাজিয়েছে সেটা একটু দেখে নেব। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের তো আর কেউ নেই, আমরা এই তিনটেই মানুষ। এই না 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 সরি তিনটে মানুষ এখন আর বলা যাবে না, এখন হচ্ছে আমাদের পুকুবাবুও চলে এসেছে। তো আমরা এখন হচ্ছে 4জন মানুষ। তো ওর বাবা এত কিছু টেনশনের মধ্যেও মানে যেটুকু যা পেরেছে একা হাতে করেছে, রেডি করে গেছে, তারপর ওখানকার প্রসিডিউর কমপ্লিট করেছে, তারপর আমাদেরকে ওখান থেকে নিয়ে এসেছে। তো ফাইনালি আমরা ঘরে চলে এসেছি। আমাদের পুকুবাবুকে এই বেডের উপরে শুইয়ে দিলাম। এই বেডটা কিন্তু আমার মা গিফট করেছে পুকুবাবুকে, আর এখানে শুইয়ে দিলাম। ওই জাস্ট কয়েকটা ফটো তুলে রাখবো মেমোরি কালেক্ট করার জন্য, যাতে বড় হয়ে ওকে দেখাতে পারি। আর ঘরে এসে দেখি না এত মশা, বাবা কি বলবো, এই গরম পড়েছে না, এখন এই মশার উপদ্রব বাড়বে। তো এই মশারিটা তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছিলাম। তো ওর বাবা কি করলো, এই মশারিটা দিয়ে তাড়াতাড়ি করে ঢেকে দিল। দেখো পাশের বাড়ি থেকে ওই একটা পুচকু আছে না, ওর বোনুকে দেখতে চলে এসেছে। ওর নাম হচ্ছে আরাধ্যা, এর আগেও আমি ভ্লগে শেয়ার করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভ্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।